সোশ্যাল মিডিয়ায় আবার একবার ঝড় উঠেছে। এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে টেলিগ্রাম অ্যাপ। প্যারিসে লেবুর্জ বিমানবন্দরে ব্যক্তিগত বিমান থেকে নামা মাত্রই টেলিগ্রামের কর্ণধার দুরবকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। তার বিরুদ্ধে মূল অভিযোগ টেলিগ্রামের নানা ধরনের শিশু পর্নোগ্রাফি, অবৈধ লেনদেন ও আপত্তিকর পোস্ট অবাধে চলতে দেওয়ার অভিযোগ, যেখানে রয়েছে কর্তৃপক্ষকে সেই তথ্য জানানোর অসম্মতি। ইউরোপীয় ইউনিয়নের যে ডিজিটাল পরিষেবা রয়েছে সেই আইনের বিরুদ্ধে এই টেলিগ্রাম কাজ করছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে প্রশ্নপত্র ফাঁস ও শেয়ার বাজারের তথ্য নিয়ে বিভিন্ন অভিযোগ। ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে বিতর্কে তুলে আদতে কি সোশ্যাল মিডিয়ায় লাগাম পরানোর চেষ্টা চলছে? আজকের এই ভিডিওয় এ নিয়ে বিশদে জানার চেষ্টা করব। এই বিষয়ে জানার আগে টেলিগ্রামের একটু অতীতটা জেনে নেওয়ার চেষ্টা করব। 1984 সালে 10ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন পাভেল দুরব। 2013 সালে সামাজিক মাধ্যম টেলিগ্রাম মেসেঞ্জার পরিষেবাকে iOS ও অ্যান্ড্রয়েডের মাধ্যমে নিয়ে আসেন। তার সঙ্গে তার দাদা নিকোলাস যুক্ত হন। পাভেল দেখতে শুরু করেছিলেন অ্যাপটির আর্থিক আর প্রশাসনিক দিক, আর নিকোলাই দেখতে থাকেন প্রযুক্তিগত দিক। হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে যেখানে সর্বাধিক 1024 জনকে সংযুক্ত করা যায়, সেখানে টেলিগ্রামে সংযুক্ত করা যেতে পারে 2 লক্ষ মানুষকে, যার ফলে ব্যাপকভাবে ভুল খবর ও অন্যান্য আপত্তিকর তথ্য ছড়ানোর সুযোগ বেশি থাকে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপের সঙ্গে তুলনা করলে যেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ ইনক্রিপ্টেড থাকে, টেলিগ্রামে কিন্তু তা নয়, এনক্রিপ্টেড, অর্থাৎ গোপনীয়তা ও সুরক্ষিত করা হয় মেসেজগুলিকে। যেহেতু টেলিগ্রাম মেসেজে ইনক্রিপশন চালু করা যায় না, তাই ফরাসি গোয়েন্দাদের অভিযোগ এই সামাজিক মাধ্যম শুধু আমজনতা নয়, সন্ত্রাসবাদী এবং মাদক পাচারকারীরাও ব্যবহার করে। এক পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের এপ্রিল পর্যন্ত 155টি দেশে মাসে 80 কোটি মানুষ টেলিগ্রাম ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে শীর্ষে ভারত। এর মধ্যে 10 কোটি 40 লক্ষ মানুষ ব্যবহার করে ভারতে টেলিগ্রাম। দুরবের দাবি চলতি বছরের মধ্যে গ্রাহক সংখ্যা 100 কোটিতে পৌঁছবে। টেলিগ্রাম অবশ্য দুরবের বিরুদ্ধে আনা অভিযোগ মানতে চায়নি, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ডিজিটাল পরিষেবা আইনের অন্তর্গত ভেরি লার্জ অনলাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ যেখানে মাসে গড়ে 4.5 কোটি মানুষ অ্যাপ ব্যবহার করলে সেটাকে ভেরি লার্জ অনলাইন প্ল্যাটফর্মের আন্ডারে আসে। কিন্তু টেলিগ্রাম জানিয়েছে ইউরোপে গড়ে মাসে 4 কোটি 10 লক্ষ বার ব্যবহার করা হয়েছে এই টেলিগ্রাম অ্যাপ। সংস্থার দাবি খতিয়ে দেখার দায়িত্ব পড়েছে বেলজিয়াম ইনস্টিটিউট অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের উপরে। এর চূড়ান্ত হিসেব তারাই করবে। মূলত যেহেতু টেলিগ্রাম অসুবিধায় পড়বে, তা হলো মাদক পাচারকারীদের গ্রুপ চ্যাট। জার্মানির পুলিশ 2020 সালে এরকম 9টি গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করেছিল। তাদের মতে অনেক সময় ডার্ক ওয়েবের পরিবর্তে টেলিগ্রাম ব্যবহার করে এই কাজ করা হচ্ছিল। লিথুয়ানিয়ার রিগাতে মাদক পাচারকারী হিসাবে জানুয়ারি মাসেই 78 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নেদারল্যান্ডের এক সমীক্ষায় দেখা গিয়েছে 21টি গ্রুপে 25 লক্ষ মাদকের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যার ফলে ভারত, ইংল্যান্ড, নরওয়ে, স্পেন, থাইল্যান্ড সহ 12টি দেশ তাদের দেশে বিভিন্ন সমাজবিরোধী কাজে টেলিগ্রাম অ্যাপ অপব্যবহার অভিযোগ খতিয়ে দেখছে। ইরান আর চীনে আবার সরকার বিরোধী স্বরের মঞ্চ হয়ে দাঁড়ানোর জন্য টেলিগ্রামকে সম্পূর্ণভাবে ব্লক করা হয়েছে। তবে আন্তর্জাতিকতার দিক থেকে এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। রুশ সংসদের নিম্নকক্ষ ডুমার চেয়ারম্যান ভুলেদিন সরাসরিভাবে ওয়াশিংটনকে কাঠগড়ায় তুলেছে। তার দাবি হাতে গোনা যে কয়েকটি সোশ্যাল মিডিয়া আমেরিকার হাতে নেই, তার মধ্যে টেলিগ্রাম অন্যতম। তাই যেন তার দখল নিতে মরিয়া এই মার্কিনিরা। কিন্তু মস্কোর এই প্রতিক্রিয়ায় পশ্চিম দেশগুলো খানিকটা বিস্মিত। তার কারণ, টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুরবকে রাশিয়ার সরকার মোটেই সুনজরে দেখেনি। বছর 18 আগে সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 2 ইসরায়েলি সহপাঠীকে নিয়ে 2006 সালে ভিকে নামে একটি সামাজিক মাধ্যম খুলেছিলেন তিনি। ক্রমে জনপ্রিয়তার সব সামাজিক মাধ্যমকে ছাপিয়ে যায় এই ভিকে। 2011 সালে রুশ সংসদ নিম্নকক্ষের ডুমার নির্বাচনে বিরোধী নেতাদের পোস্ট সরানোর জন্য শাসক দল চাপ দেয়, কিন্তু দুরব তাতে রাজি হননি। শেষমেশ 2014 সালে নিজেরই হাতে গড়া সংস্থা ভিকে থেকে দুরব বহিষ্কৃত হন, যার জন্য সরাসরি তিনি মস্কোকেই দায়ী করেছিলেন। রাশিয়ার সঙ্গে দুরবের সম্পর্ক ফের অবনতি হয়। 2018 সালে টেলিগ্রামকে রাশিয়ায় নিষিদ্ধ করায় অনেক টানাপোড়েনের পর 2020 সালে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। তার কারণ 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবাজ রুশ ব্লগারদের মূল ঘাঁটি দাঁড়িয়েছিল এই টেলিগ্রাম। এমনকি যুদ্ধক্ষেত্রে সেনাদের খবর জানানোর জায়গা হয়ে উঠেছিল এই অ্যাপ। সেনারা অনেক সময় লাইভে এসে আশেপাশে ঘটে যাওয়া যুদ্ধের বর্ণনা পর্যন্ত দিচ্ছিলেন এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে, যার ফলে দুরবকে যে আইনি সহায়তা রাশিয়া দেবে তাও এক প্রকার সিদ্ধ। $1550 কোটি মালিক দুরবের দাবি তিনি ব্যক্তি স্বাধীনতাকে সবার উপরে ঠাঁই দেন। ইনক্রিপশনের চাবিকাঠি তিনি রাশিয়ার হাতে তুলে দেননি, তাই একসময় নিজের জন্মভূমি রাশিয়া থেকে তিনি বহিষ্কৃত হয়েছিলেন। স্বাধীনতার খোঁজে টেলিগ্রামের সদর দপ্তর বার্লিন থেকে সরিয়ে দুবাইয়ে নিয়ে আসেন। তিনি বর্তমানে রাশিয়া, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী সহ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতন দুরবকে বলা হয় রুশ জুকারবার্গ।
ভিডিওর শুরুতে বলেছিলাম সামাজিক দায়বদ্ধতা আর ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে বিতর্কে তুলে আদতে কি সোশ্যাল মিডিয়ায় লাগাম পরানোর চেষ্টা চলছে, নাকি ব্যক্তি স্বাধীনতা আর নিরাপত্তার মধ্যে ভারসাম্য রাখাই এই ডিজিটাল জমানার সবথেকে বড় প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।